জাতীয় সড়কের ধারে বেআইনিভাবে দাঁড়িয়ে থাকছে লরি ও বিভিন্ন যানবাহন। শীতের মৌসুমে ঘন কুয়াশায় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। দিনের আলো হোক বা রাতের অন্ধকার, জাতীয় সড়কে বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা লরি ও বিভিন্ন যানবাহন। ঘন কুয়াশার মধ্যে জাতীয় সড়কে লরি দাঁড়িয়ে থাকায় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। পুরো বিষয়টি নিয়ে চরম অসন্তোষ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এমনই ছবি ধরা পড়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত চাঁচল হরিশ্চন্দ্রপুর ৩১ নম্বর জাতীয় সড়কের কনুয়া ও রহমতপুর এলাকার দ্রুত বেআইনি পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া রহমতপুর ৩১ নম্বর জাতীয় সড়ক এলাকাটি ব্যস্তবহুল বলেই পরিচিত, কিন্তু সেখানেই সন্ধ্যা নামতেই দূরপাল্লার বিভিন্ন যানবাহন রাস্তার ধারে বেআইনিভাবে পার্কিং করে থাকে বলে অভিযোগ। এমনকি অন্ধকার রাস্তায় ওইসব দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতেও কোনো রকম আলো জ্বলে না। ফলে ঘন কুয়াশার মধ্যে অনেক সময় দাঁড়িয়ে থাকা বেশিরভাগ লরিগুলিতে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দা আব্দুল রফ বলেন, প্রতিদিনই এইভাবে জাতীয় সড়কের ধারে লরি সহ অন্যান্য যানবাহন দাঁড়িয়ে থাকে। এখন শীতের মরশুম, রাত্রে ঘন কুয়াশা, যে কোনো সময় অন্য যানবাহন ঘন কুয়াশায় না দেখতে পেয়ে হয়তো লরির সঙ্গে ধাক্কা লাগতে পারে। এখানে সিভিক ভলেন্টিয়ার তো থাকছে, কিন্তু তারা মোবাইল দেখছে, কোনো কাজ করছে না সিভিক ভলেন্টিয়াররা। গতকালকে একটি টোটো বেঁচে গিয়েছিল। এরকম থাকলে দুর্ঘটনা বাড়বে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অভিযোগ হচ্ছে যে বাইপাসে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে রোডের পাশে। কোথায়, কোন এলাকা এটা? আমাদের কোনোয়া বাজারের কোনোয়া বাজার থেকে রহমতপুর। আচ্ছা, কোন গাড়ি দাঁড়িয়ে থাকছে? ট্রাক, তারপরে মিনি, ওই মেট্রো, ট্যাক্সি, ম্যাক্সি সবই লাগিয়ে থাকছে। কি অসুবিধা কি হচ্ছে আপনাদের? অসুবিধা এখন শীতের সময় কুয়াশা, গাড়ি অ্যাক্সিডেন্টের মানে সম্ভব না। কালকে যেমন একটা টোটো বেঁচে গেছে। কোথায় এটা? কোথায় লাগতে পারে? গাড়ি দাঁড়িয়ে থাকে আমাদের বাজারে। শীতে কি ঘন কুয়াশাতে? ঘন কুয়াশাতে বেঁচে গেছে, মানুষ দেখতে পাচ্ছে না, গাড়িতে ঠুকে দিচ্ছে। কতদিন ধরে দাঁড়িয়ে থাকছে এগুলো? আমরা 2 বছর ধরে দেখছি। সিভিক ভলেন্টিয়ার কি নাই পাশে? সিভিক ভলেন্টিয়ার আছে, ওরা তো মোবাইল দেখছে। সিভিক ভলেন্টিয়ার মোবাইল দেখছে, কোনো ট্রাফিকের কোনো কাজ করে না। তো দুর্ঘটনা মানে এর জন্য হতে পারে দুর্ঘটনা? কোনো ব্যাপার নাই, কারণ সবসময় গাড়ি দাঁড়িয়ে থাকছে, তো 24 ঘন্টা দেখতে পাচ্ছি। এবার গাড়ি ঘোড়া যাচ্ছে, কেউ অ্যাক্সিডেন্ট করতে পারে। এর আগে একটা হয়েছিল, এখানে মোটরসাইকেল দাঁড়িয়েছিল, আর একটা মোটরসাইকেল ঠুকে দিয়ে আবার একটা লোককে জখম করে দিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গাড়িগুলো কোথাকার, কারা এনে রেখেছে বলতে পারছি না কোথাকার আছে, তবে গাড়ি রোডের পাশে দাঁড়িয়ে থাকছে। আচ্ছা, গাড়িতে কি কোনো ওভারলোড হয়ে থাকছে? খালি গাড়ি থাকছে, ওভারলোড থাকছে, সব রকমের থাকছে। কি নাম আপনার? আব্দুল রফ, বাড়ি রহমতপুর। ঠিক যেটা জনগণ চাইছেন ওটা সঠিক, যে হ্যাঁ এখানকার কিছু কিছু গাড়ি যেখানে সেখানে হয়তো 31 নম্বর জাতীয় সড়কের কাছে দাঁড়িয়ে যাচ্ছে। তার ফলে এই ঘন কুয়াশা, শীত কুয়াশার দিন, মৌসুম ঠান্ডার মৌসুম, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য কোথায়, কোন কোন এলাকায় দাঁড়িয়ে থাকছে? কনুয়া রহমতপুরের মধ্যে যে বড় লরিগুলো বা ছোট ছোট গাড়ি যে কোনো সময় দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়িয়ে হয়তো ঘন্টার ঘন্টা হয়তো থেকে যাচ্ছে। এটা জনগণের আপত্তি হচ্ছে, যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। এখন তো শীতের মরশুম, ঘন কুয়াশা, আরো দুর্ঘটনা বাড়বে। এমন মৌসুম, ঘন কুয়াশার সময় দুর্ঘটনাগুলো বেশি ঘটে। এটা তো 31 নম্বর জাতীয় সড়ক, আগের তুলনায় তো একটু দ্রুত গতিতে গাড়িগুলো চলছে। তার ফলে হয়তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। জনগণ যেটা চাইছে ওটার মতে আমি একমত, যেন এটার ব্যাপারে একটু প্রশাসনের কাছে আমার একটু রিকোয়েস্ট, যে একটু দৃষ্টি আকর্ষণ করবে। কি নাম আপনার? আমার নাম শেখ তাজেল আলী। কি দায়িত্বে আছেন? আমি এখানকার স্থানীয় বাসিন্দার জনপ্রতিনিধির হাজব্যান্ড।